মেম্বার সাহেব, আমি আর ওর মুখ দেখতে চাই না। আমার আব্বার রেখে যাওয়া সয় সম্পত্তি, বাড়ি ঘর যা আছে সব সমান ভাগ করে আমার বাড়ির মধ্যে আমি বেড়া দিতে চাই। না, এটা করলে হবে না, এটা করলে হবে না। বাড়ি ঘর সয় সম্পত্তি যে দেখতে দেবে দাও, আমার কোনো অসুবিধা হবে না, ওটা আমি বসে নেব। কিন্তু আমি আবারও বলছি বড় ভাই, তোমার বউয়ের ভাগ চাই চাই। দেখছেন কত বড় বেয়াদব। বিয়াদবের কি আছে, বিয়াদবের কি আছে? দরকার পড়লে তোমার বউকে আমি জোর করে নেব। এই কি বললি তুই? তোকে আজ আমি কুপাইয়া মেরে ফেলবো। ওই হাসুয়াটা বের কর, হাসুয়াটা বের কর। শুনো শুনো শুনো, পাগল মানুষ ও, আর বুদ্ধি শুদ্ধি নাই, মেরো না ওকে, তুমি ওকে মেরো না। বইয়ের ভাগ চাস তুই? তুই বইয়ের ভাগ চাস না? দাঁড়া দাঁড়া, তোকে দিতেছি বইয়ের ভাগ। ওই তোরা সবাই মিলে ওকে জুতা পিটা করতো, ওকে জুতা পিটা কর। কাকা, কাকা থামেন, মারেন না ওকে। আমাকে মেরে ফেলে দিলেও আমার আব্বার সয় সম্পত্তি যা আছে আমি কিছুই চাই না। আমি কিন্তু আমার ভাবির ভাগ চাই চাই। আলামিন থামবি? তুই থামবি না আমার হাত উঠবে। আমার হাত যদি উঠে না, কেউ থামাতে পারবে না। আলামিন তুই চুপ কর। মেরে দেন আমাকে, মেরে দেন, তবুও আমি আমার ভাবির ভাগ ছাড়বো না। এই জুতা পিটা কর তো, জুতা পিটা কর। ভাবির ভাগ চাওয়া? ওই দাঁড়া, ভাবির ভাগ চাইছে। থামালেন কেন, থামালেন কেন? যত খুশি আমাকে মারেন। ছোটবেলা থেকে আব্বাটা চলে গেল, মাটা ছিল, মাটাও চলে গেল। এক সংসারে থেকে ভাই বিয়ে করে ভাবিকে বাড়ি নিয়ে এলো, তখন আমার বয়স ছিল 8 বছর। আমার ভাবি মায়ের মতো স্নেহ যত্ন আদর করে আমাকে বড় করে তুলেছে। সেই ভাবিকে ভাই ভাগ করে নিয়ে যেতে চাই। আমি কিছুতেই ভাবির ভাগ ছাড়বো না, আমাকে ভাবির ভাগ দিতেই হবে। দেখছেন, দেখছেন কাকা, আমি জানতাম আমার আলামিনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি আগেই বলছি, কিন্তু আপনারা সবাই ওকে ভুল বুঝছেন। আলামিন আমরা কেউ বুঝতে পারিনি, তোকে না বুঝে তোর উপরে আমরা খুব অন্যায় করেছি। ভাই, আমার ভাই, আয় ভাই আয়, তোকে আমি কোনোদিন আলাদা হতে দেবনি। আয় ভাই আয়। তোরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাক, এইটা আমি চাই। না ভাই আর কান্দিস না। আজ তোর দু ভাইয়ের মিল দেখে আমি আজ খুব খুশি হয়েছি।